আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠছি আর আমার মা আমাকে নাস্তা দিয়ে গেল। আমার বোন নেহারি রান্না করছে সেটা, আর মা রুটি বানিয়ে দিল, আর আমার কিউট বাচ্চা আমার সাথে বসে আছে। এখন আমি নেহারি দিয়ে রুটি দিয়ে খাবো। মাশাল্লাহ, খাবারটা খুবই মজা হয়েছিল। বোনের হাতের রান্না বলে কথা। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তারপরে তো আমার মেয়ে ছেলে সবাই এখন একসাথে নাস্তা খেয়ে নিব, আর খাওয়া শেষ হয়েছে। এখন এখানে একটু ময়লা পড়ছে। আমার কিউট বাচ্চা রান্নাঘর থেকে ন্যাকড়া এনে এখন সে এটা মুছতেছে। পানি পড়ছে, সেটা মুছে এখন এই ন্যাকড়াটা নিয়ে সে রান্নাঘরে রেখে আসবে। সেটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। কত বড় হয়ে গেছে আমার বাচ্চাটা, দেখেন কত কাজ করতেছে। সে এখন রান্নাঘরে নিয়ে রেখে আসবে। তারপরে তো অ্যাকুরিয়াম পরিষ্কারে লেগে গেলাম। অনেক দিন হয়েছে অ্যাকুরিয়ামটা পরিষ্কার করি না, পানিগুলো পাল্টাবো, তাই মাছগুলো সব এখন বালতির ভিতরে রাখছি। আর এ তো গাছগুলো উঠিয়ে ফেলেছি। আমার 3টা মাছ মারা গেছে। আমার ছেলে শুধু পানিগুলো হাতায়, মানে হাত দিয়ে ও এগুলো ধরে দেখে, সেই কারণে হয়তো মাছগুলো মরে গেছে। এখন মা মেয়ে মিলে আমরা অ্যাকুরিয়ামটা পরিষ্কার করতেছি। এটা ছোট দেখালে কী হবে, এখানে 5.5 বালতি পানি আসছিল, সেটা তুলে পাথরগুলো পরিষ্কার করে ধুয়ে আবার আগের মতো ঠিকঠাক করে রেখে দিয়েছি। আর আমার কিউট বাচ্চা বসে বসে হাসতেছে। আর এখানে আমার মেয়ে পানির ভিতরে কেমিক্যাল ভিটামিন যা যা দেওয়া লাগে সেগুলো এখন দিয়ে দিতেছে। তারপর এখানে 2-1.5 ঘন্টা রেস্টে রাখবো, তারপরে মাছগুলো ছাড়বো। কিউট বাচ্চা বলতেছে মাছ ধরতে দিতে, আমি তো ধরতে দিব না। আর এই তো পিছনের সিনারিটা আমার মেয়ে পাল্টাইছে। এখন আমার কাছে খুবই সুন্দর লাগতেছে, ন্যাচারাল লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তারপরে তো মাছগুলো ছেড়ে দেওয়া হয়েছে। আগের চাইতে এই সিনারিটা বেশি ভালো লাগতেছে। এখন আমি রান্নাঘরে যাব, গিয়ে দেখি মা কী রান্না করছে। আমি আর আমার মেয়ে মিলে অ্যাকুরিয়াম পরিষ্কার করছি, আর আমার মা এখানে রান্না করছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক, ইলিশ মাছ ভুনা, তারপরে ডাল, এগুলো রান্না করছে। মায়ের হাতের রান্নাটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর কয়েকদিন যাবৎ মাই একটু রান্না করে। এই কয়েকদিন ঘরে অনেক মেহমান ছিল, আজকে আবার একা হয়ে গেলাম আমরা। এই তো এখন আমার মেজো বোন আমার জন্য সেমাই পাঠাইছে, এটা ময়দা সেমাই, এটা রান্না করে পাঠাইছে। এখন আমি সেটা খাবো। বোনের হাতের খাবার তো মজাই হয়। তারপরে তো এখন খেয়ে নিতেছি। মেয়েকে সাধলাম, সে খাবে না, আমি একা একাই খাইতেছি। আজকে একটু নিশির মাদের বাসায় যাব। নিশির মা পাওয়া অনেক অসুস্থ, তাকে দেখতে যাব। তারপরে তো যাওয়ার সময় মেয়ে বলল মা ফুচকা খাবো, তারপর তাকে এখন ফুচকা খাওয়াইতেছি। এখানকার ফুচকাটা মজাই লাগে। আমরা তো সব সময় ফুচকা লাভার, তাই ফুচকা খেয়ে নিতেছি। এখন নিশিদের রুমে চলে আসছি। তারপরে তো জাম দিল, আমার মেয়ে জাম খুব পছন্দ করে, এখন খাইতেছে। আমার মেয়ের শরীরটাও একটু খারাপ, অনেক কাজ করছে, তাই ঠান্ডা লাগছে, ভালো না শরীরটা। এখন আমিও আমার মেয়ের সাথে জাম খাইতেছি। তারপর আম কেটে দিল, অনেকক্ষণ গল্প আড্ডা করলাম তাদের সাথে। এখন আম খাবো। নিশির মা আপাদের বাড়িতে গেলে কখন যে দিন গড়িয়ে রাত আসে বলা যায় না, অনেক গল্প করি। তারপর বাড়িতে আসলাম, রিয়াজ মামা আসলো, সে আমাদের বাড়ির জামাই, তাই শ্বশুর বাড়ি ফলমূল নিয়ে আসলো, লিচু নিয়ে আসছে। এখন জামাই শ্বশুর সব একসাথে হয়েছে। ভাবলাম জামাই আসছে যখন ঈদের পর তখন জামাইকে শরবত সেমাই এগুলো দেই, জামাই বলে কথা। তারপর শরবতটা বানিয়ে নিলাম। এই স্পেশাল শরবত জামাইয়ের জন্য বানানো হয়েছে। আর আমি গতকালকে সেমাই রান্না করছিলাম, সেই সেমাই ফ্রিজে ঠান্ডা ঠান্ডা সেমাই শরবত, এগুলো সব এখন আমি দিয়ে দিতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। রিকন ভাই দেখেন হাসতেছে জামাই আদর দেখে। তারপরে তো এখন ওনাদেরকে শরবত দিয়ে দিলাম। আর জুনাইদের বাবা, সে তার বন্ধুকে দিয়ে দিতেছে। এখন 3 জন মিলে একসাথে দেখেন কত মজা করতেছে। জুনাইদের বাবা যেখানেই যায়, তার পছন্দের মানুষ হইলে তাদের সাথে অনেক মজা করে। বলতেছে সেমাই শরবত ঠিক আছে, মজা হয়েছে, সেটা বলে দিতেছে। তারপরে তো এখন সেমাইগুলো দিয়ে দিতেছি।
জামাই ঈদের পর শ্বশুরবাড়ি আসছে, অথচ পান সুপারি কিছুই নিয়ে আসে নাই, শুধু লিচু নিয়ে আসছে। অনেক কিপটা আমার জামাইটার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন এই কিপটামি বাদ দেয়। এত কিপটামি করে সে কি করবে বলেন? আমার মেয়েকে নিয়ে তো খাবে, আমাদের জন্য তো উচিত ছিল তার পান সুপারি নিয়ে আসা। দেখেন এখন জামাইকে শ্বশুর খাইয়ে দিতেছে, একটু ধোকা দিয়ে দিল, যেমন জামাই তেমন শ্বশুর। তারা তিনজন কিন্তু বন্ধুর মতো থাকে। এখন রিকন ভাই খাইয়ে দিতেছে, যেহেতু শ্বশুর ধোকা দিছে, এখন চাচা শ্বশুরের হাতে খাবে। আমার জামাইটার বয়স হলো, মনটা অনেক ভালো, তারপরে তো শ্বশুরে খাইয়ে দিতেছে জামাইকে। বললাম জামাই সাহেব এখন থেকে যান, যাওয়া লাগবে না। জামাই তো এখন সেমাই খাইতেছে আর বলতেছে না থাকবো না। আর এ তো মাকে এখন শরবত দিয়ে দিলাম। আমার মেয়েটা তো অসুস্থ শুয়ে আছে, আমার ছেলেটাও ঘুমিয়ে গেছে, সেও একটু অসুস্থ। এখন এই তো লিচু বাহিরকে বের করতেছে আমার কিউট বাচ্চার জন্য, আর আমার 2 ছেলে মেয়ের জন্য, 3 জনের জন্য 3 চড়া আনছে, সেটা বাইরে বের করে দিতে বলতেছে যে আমার কিউট বাচ্চাকে দিয়ে আসো। আমি বললাম দিয়ে আসা লাগবে না, সে তো এসেই খাইতে পারবে। তারপরে তো এখন 3 জনে মিলে লিচু খেয়ে নিতেছে। এখন আমার কিউট বাচ্চা আসলো, সে তো লিচু ছিঁড়তেই পারতেছে না, কিভাবে ছিঁড়বে। অনেকক্ষণ টানাটানির পর সে এখন ছিঁড়ে ফেলবে। সে তো পুরো বিরক্ত, ছিঁড়তে পারতেছে না। যদি আপনাদেরকে পুরোটা দেখাইতে পারতাম, সে একেবারে রেগে যাইতেছে, সে এটা ছিঁড়তে পারতেছে না। তার বাবা কীরকম লিচু আনছে, সে ছিঁড়তে পারতেছে না। তারপরে তো তাকে ছিলে দেওয়া হয়েছে, এখন সে খেয়ে নিতেছে। সে খুব মজা করে লিচু খাইছে, সবাই মাশাল্লাহ বলবেন। আবারও একটা লাইক চেয়ে নিতেছি আপনাদের কাছ থেকে, একটি লাইক দিয়ে দিবেন। আজকের ভিডিও এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।